এটি কোনো সাধারণ কবরস্থান নয়, এটি ইতিহাস, ভালোবাসা, ত্যাগ আর আখিরাতের প্রতিশ্রুতির এক জীবন্ত সাক্ষী। নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর মুসলমানদের জন্য যে কবরস্থান নির্ধারণ করা হয় সেটিই জান্নাতুল বাকি। বাকি শব্দের অর্থ খোলা জমি, আর জান্নাতুল বাকি মানে জান্নাতের বাগানের এক অংশ। এই কবরস্থানের প্রথম দাফন করা ব্যক্তি ছিলেন হজরত উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু। নবীজি নিজ হাতে তার কবর চিহ্নিত করেছিলেন। এটাই এই কবরস্থানের ইতিহাসের শুরু। এখানেই শায়িত আছেন নবীজির প্রিয় কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু, তার পুত্র ইব্রাহিম রাদিয়াল্লাহু, মা হজরত আমিনা রাদিয়াল্লাহু এর স্মৃতি। এখানেই বিশ্রাম নিচ্ছেন বহু সাহাবী, তাবেঈ, ইমাম, আলেম, যাদের হাতে গড়ে উঠেছে ইসলামের ভিত্তি। সবচেয়ে বিস্ময়কর বিষয় হল এখানে কোনো উঁচু কবর নেই, নেই নামফলক, নেই সৌধ, সব কবর সমান। ধনী গরিব, শাসক সাধারণ, সবাই এক কাতারে। এটাই ইসলামের সৌন্দর্য, এটাই আখিরাতের ন্যায় বিচার। অনেকে জানেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই রাতে জান্নাতুল বাকিতে যেতেন। সেখানে শুয়ে থাকা মানুষদের জন্য দোয়া করতেন, ক্ষমা চাইতেন আল্লাহর কাছে। তিনি বলেছিলেন, বাকিতে শায়িতদের জন্য আমি সুপারিশ করতে পারব। এই কবরস্থানে দাঁড়ালে সময় থেমে যায়, শব্দ থেমে যায়, মনের ভেতরের অস্থিরতা ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। এখানে সৌন্দর্য আছে, কিন্তু তা চোখের নয়, হৃদয়ের। এখানে শান্তি আছে, যা শব্দে নয়, অনুভবে। অনেকে এখানে এসে কাঁদেন, কারণ জীবনের সব অহংকার এখানে এসে তুচ্ছ মনে হয়। এই জায়গা মনে করিয়ে দেয় শেষ ঠিকানাটা কতটা নীরব, কতটা সরল। বর্তমানে জান্নাতুল বাকি সৌদি সরকারের তত্ত্বাবধানে সংরক্ষিত। সাধারণ দর্শনার্থীদের জন্য এটি প্রতিদিন ফজর ও আসরের নামাজের পর খুলে দেওয়া হয়। এছাড়া এই নির্দিষ্ট সময় ছাড়া সাধারণের জন্য প্রবেশের অনুমতি নেই। কবরগুলো আগের মতোই সাদামাটা রাখা হয়েছে, কারণ এখানকার সৌন্দর্য কাঠামোয় নয়, আত্মায়। জান্নাতুল বাকি আমাদের শেখায় জীবন ক্ষণস্থায়ী, আর শান্তি আসে বিনয় থেকে।